আসসালামু আলাইকুম। নাসা একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিও দেখার জন্য। আজকে আমরা করব অনুশীলনী 3-এর 26 সৃজনশীল। অঙ্কটা আমরা একটু পড়ে নেই। সেটা হলো কি, একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার এবং উচ্চতা হলো 30 মিটার হলে সামান্তরিক ক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। প্রথম প্রশ্ন, চিত্র সহ সামান্তরিকের সংজ্ঞা লিখো। তো আমরা কি লিখলাম? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। যেমন চিত্র আমরা ABCD চিত্র। এখন আমাদের পরবর্তী প্রশ্ন কি, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের এখানে দেওয়া আছে কি, সামান্তরিকের ভূমি দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। তাহলে আমরা জানি, খ নম্বরটা করি আমরা। দেওয়া আছে কি, সামান্তরিকের দেওয়া আছে, দেখে দিয়ে লিখবো সামান্তরিকের ভূমি কত দেওয়া, এবং সামান্তরিকের উচ্চতা দেওয়া কত, 30 মিটার নাকি। এখানে কি বলছে আমাদের, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে লিখবো কি, সামান্তরিকের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল জানি আমরা কি, বোঝা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে বর্গ একক, ভূমি কত 30, উচ্চতা কত, না সরি, ভূমি হলো 40, উচ্চতা হলো 30, 3 4 12 বর্গ মিটার। সহজ না? তার মানে লিখলাম আমরা সামান্তরিকের ভূমি এত, উচ্চতা সামান্তরিকের ক্ষেত্রফল, ভূমি গুণ উচ্চতা 40 গুণ 30, 3 4 1200। ঠিক আছে, কিন্তু পরের প্রশ্ন একটু ঝামেলা। দেখো কি বলছে এখানে। এখানে বলছে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। কি বলছে, কেন কি দেওয়া আছে দেখো তো। এখন তো সামান্তরিক দেওয়া, ঠিক না? সামান্তরিক দেওয়া, কিন্তু বর্গক্ষেত্রে কি বলতেছে, পরিসীমা নির্ণয় করো। আচ্ছা, তো সামান্তরিকের কি দেওয়া, কিন্তু বলছে ওরা সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের এটা বলছে ওরা। তাহলে আমাদের যদি বর্গক্ষেত্র আঁকতে চাও, ধরো আমরা এই পেজটা করি, সেটা করবো গ। কি করব, গ উত্তর। আমাদের এখানে গ বলছে কি, বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো, কিন্তু এখানে কিন্তু কিছু দেওয়া নাই। এখানে কি দেওয়া আছে, সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আমরা তো প্রথমেই খ হতে পাইছি, কি হয়েছে, খ হতে পাই, কি পাই, সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্র 1200, কত, 1200 বর্গ মিটার। কিন্তু এখানে যেহেতু বলছে যে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক না? তো সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল যদি 1200 হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, 1200। বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল 1200 কত হবে, 1200 বর্গ মিটার। আচ্ছা, সুতরাং বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কি, এক বাহুর দৈর্ঘ্য, এই 1200-র উপর রুট হবে, কি হবে, কেন, কারণ ধরো এই যে একটা আমি চিত্র আঁকলাম, এখানে একটা চিত্র আঁকি, এটা সমান্তরিক এঁকে ফেলাইছি। এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু কি একই রকম। এই টোটালে 1200, টোটালে কত, অর্থাৎ এইটা যদি 30 হয়, সবগুলা 30, এটা যদি 40 হয়, সবগুলা কি 40। তার মানে এই বাহু বাহু গুণ করলে ক্ষেত্রফল হয়, বাহু বাহু গুণ করলে কি হয়। এখন বাহু মূলত সূত্র হলো এরকম, বাহু স্কোয়ার, এটা হলো ক্ষেত্রফলের সূত্র। অর্থাৎ যদি 30 হয়, 30 স্কোয়ার, 30 কি, কারণ 12 900 কত,
কিন্তু যদি প্রত্যেক তো আমরা এই ক্ষেত্রফল জানি ক্ষেত্রফল, কিন্তু আমাদের একটা বাহুর দৈর্ঘ্য জানতে হবে। কটা বাহুর দৈর্ঘ্য? তাহলে অবশ্যই আমাদের রুট করতে হবে। কি করতে হবে? রুট করলে আমরা পাই 34 দশমিক, দেখো এরকম এটা না 34.64, 34 দশমিক এত মিটার। এটা কি? বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। কিন্তু আমাদের কি বলছে? আমাদের বলছে বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে। সুতরাং বর্গ ক্ষেত্রের পরিসীমা কি? পরিসীমা আমরা জানি কি? পরিসীমা হলো 4টা বাহু, 4টা বাহু মিললে কি পরিসীমা। তাহলে 4টা বাহু মানে কি? একটা বাহু সমান এত পেলাম না? 4টা বাহু কি করবো? 4 গুণ, এটার সাথে 4 গুণ করবো। কেন 4 গুণ করবো? কারণ 4টা বাহু। কটা? একটা বাহু তো পেলাম 34, তাহলে 4টা বাহু মিললা পরিসীমা। তাহলে আমরা 4 এটার সাথে 4 গুণ করবো। 4 গুণ করলে কত হয়? গুণ 4, 138.56, 138.56 মিটার। তো আমরা লিখতে পারি আমাদের উত্তর কি? উত্তর বর্গ ক্ষেত্রের পরিসীমা 138.56 মিটার। অঙ্কটা তোমরা করবা, না পারলে বারবার করবা, অঙ্কটা পরীক্ষা আসবে। ঠিক আছে, ওটাই নাও।